আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজকে আমরা সূরা আদিয়াত শিখব ইনশাআল্লাহ। সূরা আদিয়াত শুরু করার আগে আমরা সূরা আদিয়াত পড়ার নিয়মটা জেনে নিচ্ছি। আমি যখন প্রথমবার পড়ব তখন আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন এবং দ্বিতীয়বার তৃতীয়বার যখন পড়ব তখন আপনার সম্ভব হলে আপনি আমার সাথে অবশ্যই পড়বেন। যদি সম্ভব না হয় তাহলে খুবই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে, আপনি বাংলার দিকে খেয়াল করলে বাংলা উচ্চারণ দেখে দেখেও আপনি মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করে দিই, একেবারে শব্দে শব্দে পড়ব, শেষে একবার আমরা অর্থটাও জেনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات 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 ضبحا 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 والعاديات ضبحا والعاديات ضبحا والعاديات ضبحا। অর্থ, শপথ সেই অশ্বগুলোর যারা হাঁপাতে হাঁপাতে ছুটে চলে। فالموريات 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 قدحا 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 فالموريات قدحا فالموريات قدحا فالموريات قدحا। অর্থ, অতঃপর যারা খুরের আঘাতে আগুনের স্ফুলিঙ্গ বের করে। فالمغيرات 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 صبحا 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 فالمغيرات صبحا فالمغيرات صبحا فالمغيرات صبحا। অর্থ, অতঃপর যারা ভোর বেলায় আক্রমণ করে। فأثرن به فأثرن به فأثرن به نقعا 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 فأثرن به نقعا فأثرن به نقعا فأثرن به نقعا। অর্থ, অতঃপর তারা তাতে ধুলোর মেঘ উড়িয়ে দেয়। فوسطن به فوسطن به فوسطن به جمعا 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 فوسطن به جمعا فوسطن به جمعا فوسطن به جمعا। অর্থ, অতঃপর তারা শত্রু দলের মাঝখানে প্রবেশ করে। ইন্নাল ইনসানা ইন্নাল
الإنسان إن الإنسان لربه لكنود لربه لكنود إن الإنسان لربه لكنود إن الإنسان لربه لكنود إن الإنسان لربه لكنود অর্থ নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি অত্যন্ত অকৃতজ্ঞ وإنه على ذلك لشهيد وإنه على ذلك لشهيد وإنه على ذلك لشهيد وإنه على ذلك لشهيد অর্থ এবং সে নিজেই এই বিষয়ের সাক্ষী وإنه لحب الخير وإنه لحب الخير وإنه لحب الخير وإنه لحب الخير لشديد وإنه لحب الخير لشديد وإنه لحب الخير لشديد وإنه لحب الخير لشديد অর্থ আর সে সম্পদের ভালোবাসায় অত্যন্ত আসক্ত أفلا يعلم إذا بعثر أفلا يعلم إذا بعثر
أفلا يعلم إذا بعثر ما في القبور ما في القبور ما في القبور أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم إذا بعثر ما في القبور অর্থ সে কি জানে না যখন কবরের ভেতরে সবকিছু বের করে আনা হবে وحصل 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 ما وحصل ما في الصدور في الصدور في الصدور وحصل ما في الصدور وحصل ما في الصدور وحصل ما في الصدور অর্থ এবং অন্তরে যা আছে তা প্রকাশ করে দেওয়া হবে ইন্না ইন্না রব্বাহুম এখানে একটা গুণা আছে এই যে মিমের পরে যদি বা আসে অর্থাৎ এই মিমের মধ্যে জজম হতো এই জজমওয়ালা মিমের পরে যদি বা আসে তাহলে এখানে গুণা করে পড়তে হয় একটা গুণা আছে এই গুণা করে পড়তে হয় রব্বাহুম বিহিম রব্বাহুম বিহিম ربهم بهم إن ربهم بهم إن ربهم بهم يومئذ لخبير يومئذ لخبير يومئذ لخبير إن ربهم بهم يومئذ لخبير إن ربهم بهم يومئذ لخبير إن ربهم بهم يومئذ لخبير অর্থ নিশ্চয়ই সেদিন তাদের প্রতিপালক তাদের সম্পর্কে সম্যক অবগত থাকবেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা সূরা আদিয়াত পরিপূর্ণ মুখস্থ করে ফেলেছি এখন আমরা দেখব আমাদের পরিপূর্ণ মুখস্থ হয়েছে কিনা এর জন্য আমি এবং আপনি একবার শুধুমাত্র একটা ট্রায়াল দেব অর্থাৎ দুজনে একই সাথে আমরা পড়ব আমাদের সামনে এই পৃষ্ঠাটাই থাকবে এভাবেই থাকবে আমরা এখান থেকে পড়া শুরু করব শেষ পর্যন্ত মুখস্থ পড়তে পড়তে যাব ইনশাআল্লাহ والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب
بالخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা সূরা আদিয়াত পরিপূর্ণভাবে মুখস্থ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন বিদায় আমি আপনাদেরকে শেখাতে পেরেছি আর আপনি শিখতে পেরেছেন, এটাও আল্লাহ পাকের তৌফিক। আল্লাহ পাক তৌফিক না দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের একটা স্বয়ংসম্পূর্ণ সূরাকে মুখস্থ করতে পারে না। প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে বান্দাকে বলবে, বান্দা তুমি পড়তে থাকো এবং আপনার জান্নাত দেখবেন এক আয়াত পড়বেন এবং একতলা হতে থাকবে, 2 আয়াত পড়বেন 2 তলা হবে। আপনি যেই কয় আয়াত পারবেন সেই কয়তলা জান্নাত হবে এবং অন্যান্য আমলের বিনিময়ে আপনার জান্নাত বড় হবে। কিন্তু এটা একটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সহজ একটা মাধ্যম। এজন্য বেশি বেশি আয়াত মুখস্থ করুন, ইনশাআল্লাহ অন্যকে মুখস্থ করতে উৎসাহিত করুন। নিজের বাচ্চা কাচ্চা যারা আছে ঘরের তাদেরকেও ইনশাআল্লাহ বেশি বেশি মুখস্থ করান। এই তেলাওয়াত বক্সের মধ্যে বাজিয়ে রাখুন, ফোনের মধ্যে লাগিয়ে রাখুন, দেখবেন ইনশাআল্লাহ ঘরের মধ্যে বরকত হবে কোরআনুল কারীমের তেলাওয়াত হলে, এবং বাচ্চারাও ইনশাআল্লাহ শিখে ফেলতে পারবে খুব সহজেই। আপনি একটা তেলাওয়াত মোটামুটি 1 সপ্তাহ লাগিয়ে রাখলে দেখবেন আপনার বাচ্চা পরিপূর্ণ মুখস্থ করে ফেলেছে। তার অনিচ্ছা থাকলেও, মানে ইচ্ছা না থাকলেও সে মুখস্থ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মুখস্থ করবার তৌফিক দান করুন, আমিন। আর ভিডিওটি পরিপূর্ণভাবে প্রচুর শেয়ার চাই ইনশাআল্লাহ, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, টুইটারে, ভাইবারে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে এবং আপনার ইউটিউবেও আপনি চাইলে ইনশাআল্লাহ শেয়ার করতে পারেন। এটা পোস্টের মাধ্যমে শেয়ার করা যায়, আপনি শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ইলমের ছড়ানোর কাজে, ইলম ছড়ানোর কাজের মধ্যে আপনাকে লাগানোর তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।